ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমাদের কাছে একটা সেট চলে এসছে, যেটা তোমার জিও নেক্সট আছে ফোনটার নাম। তো এই ফোনটাতে 0.3 চার্জিং অ্যাম্পিয়ার নিচ্ছে। আর সুইচিং দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এরকম বিগত 4-5 দিন ধরেই এই সেটগুলো আসছে। এখন মেজর প্রবলেম সবকটা সেটের একই কন্ডিশন, চার্জ 0.4 চার্জিং অ্যাম্পিয়ার, আর পাওয়ার সাপ্লাই রিডিং আছে 0.83। দেখো সুইচিংটা এখন চেক করে তোমাদের দেখাই যে কি সুইচিং হয়ে আছে। 84 দেখো গাইস, 84 নিয়ে দাঁড়িয়ে আছে, ছেড়ে দিলে আবার 0। তো ব্যাটারিতে আমাদের ফুল চার্জ আছে, কিন্তু তবুও সেটটি অন হচ্ছে না। এখন চলো সেটটা আমরা এর আগেও 2-3টা কাজ করেছি, যার কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক আসছে এখন এই প্রবলেমটা জিও ফোন নেক্সটে। জিও নেক্সট যে 4G সেটগুলো আসে, ওই সেটটাতে এই প্রবলেমটা অনেক আসছে, যার কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই সেটটাতে সিপিইউ থেকে রেডি হয়। এই প্রবলেম যেটা আছে, এটা সিপিইউ রিভলভ করে দিলে 110% রেডি হয়। এটাতেও সেই সেম কেস হয়ে আছে, যে আমাদের ব্ল্যাক পেস্টেডগুলো থাকে, ওই ব্ল্যাক পেস্টেড মেল্ট হয়ে গিয়ে এই প্রবলেমগুলো হয়। দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাচ্ছি যে সেটটা রেডি হয় কি না হয়। যে সাইডের আঠাগুলো আছে ওইগুলো আমরা সুন্দর করে প্রথমে কেটে নেব, যাতে আমাদের আশেপাশের কম্পোনেন্টগুলো সাইডে না চলে যায়। আঠার সাথে ওগুলো লেগে আছে, যদি কেটে না নিই, যখন আইসিটা উঠবে তখন আশেপাশের সব কম্পোনেন্টসগুলোকে নিয়ে আইসি কিন্তু তখন উঠে যাবে। তো যার কারণে আমরা সুন্দর করে সাইডের আঠাগুলো গ্লু কাট করে পাশে যে ইএমএমসি আইসিটা আছে ওটাকে সুন্দর করে গার্ড করব, কেননা ওটাতে হিট লাগলে আবার ওটাও তুলতে হবে। তখন 1 ঘন্টার কাজ কিন্তু আমাদের 2 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে আমরা সুন্দর করে গার্ড করে নেবো ইএমএমসিটাকে। কাটিং ব্লেডটা দিয়ে এখন সুন্দর করে হিট দিয়ে আইসিটা দেখো কী করে তুলি। এই জিও ফোন, তারপর এখন যে ফোনগুলো আমাদের বেরাচ্ছে, যে নতুন মডেলের ফোনগুলো, কোম্পানি এই জিনিসগুলো, এই যে প্রবলেমগুলো হচ্ছে, এটা কিন্তু কাস্টমারের কোনো দোষ নেই। এটা কিন্তু একদম সম্পূর্ণটাই কোম্পানির মেজর ফল যাকে বলে। যে ব্ল্যাক পেস্টেডটা দিচ্ছে, ওটা একটু উন্নত মানের পেস্ট দিলে কিন্তু এটা কখনোই প্রবলেমটা হবে না, কিংবা থার্মাল যে পেস্টটা থাকে ওটা বেশি করে অ্যাপ্লাই করলে। কুলিংয়ের দিকে কাস্টমার যেই আমাদের কাস্টমার কেয়ার যে ফোনগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেগুলো কিন্তু কুলিংয়ের দিকে একটু খেয়াল করছে না, যার কারণে ওভার হিটিংয়ের ফলে এই প্রবলেমগুলো এসে থাকে। দেখো আমরা এখন সিপিইউটা সুন্দর করে কেটে নেব, সিপিইউটাকে উঠিয়ে তারপর পরিষ্কার করে আবার বসাবো। আমাদের যদি কোম্পানি এই সেটগুলো কুলিংয়ের দিকে একটু ধ্যান দিত। এখন কোম্পানি যে বড় ভুলগুলো করছে, যে সফটওয়্যার একদম বহুত হাই দিয়ে দিচ্ছে, ডায়মন্ডসিটি 12,000, 15,000, স্ন্যাপড্রাগন এত, 8 জেন এত। তো এই জিনিসগুলো দিয়ে আমাদের এই জিনিসগুলো যাতে বসে থাকবে, যে মাদারবোর্ডটা, সেটাই যদি মজবুত না হয় তাহলে কি করে হবে। সেই সেম জিনিসগুলো হচ্ছে। আমাদের সফটওয়্যার খুবই সুন্দর করে দিচ্ছে, কিন্তু সফটওয়্যারটা যার উপর কাজ করবে হার্ডওয়্যারটা একদম দুর্বল করে দিচ্ছে, যার কারণে এই প্রবলেমগুলো কিন্তু আসছে। মানে কোম্পানি একদম প্রোগ্রাম করে প্ল্যানিং করে এটা সেগুলো বানাচ্ছে, যে কাস্টমার যাতে 1-2 বছর 3 বছর চলে, তারপর যেন আবার নতুন ফোনের দিকে যেতে হয়। তো আমরা সেই ফোনগুলো নিয়ে রেডি করার চেষ্টা করছি এখন। আশা করি সুন্দরভাবে সেটা রেডি দিতে পারবো, আবার আগেকার মতো যেন সেটটি চলে। তো দেখো গাইস, আমরা সুন্দরভাবে আইসিটা তুলে নিলাম। আর সাইডের যে আইসিটা আছে ওটাতেও কিন্তু আমাদের হিট লাগেনি। সুন্দর করে যে অ্যালুমিনিয়ামের যেই ওটি ব্লেডের যে প্যাকেটগুলো হয়, ওটাতে আমরা সম্ভবত গার্ড দিই, কারণ ওটা খুবই হিট প্রোটেকশন করে, যার কারণে আমরা ওটাতেই গার্ড দিয়ে থাকি। তো যেই বলগুলো উঁচু হয়ে আছে দেখো, ওইগুলো আস্তে আস্তে ভেঙে নিতে হবে। এখন ওগুলো ভাঙা হয়ে গেলে তারপরে আমরা ডিসোল্ডার দিয়ে যে বাকি পেস্টগুলো, যে আঠাগুলো আছে, সে আঠাগুলো কিন্তু ক্লিন করব। এখন ডাইরেক্ট যদি ডিসোল্ডার মেরে দিই, তখন প্রবলেমটা হবে কি, যে ফয়েল অনেক কিন্তু মিসিং হয়ে যাবে, কেননা যেই ইয়েগুলো আছে ওটা কিন্তু বড় আছে, ঠিক আছে। তো গাইজ দেখো, এরকম প্রবলেম এখন দিনে 5-6টা কিন্তু কমন আসতেই থাকে আমাদের কাছে, যার কারণে কাজগুলো করতে করতে এখন আমাদের হ্যান্ড স্কিল অনেক ভালো হয়ে গেছে। তো নাহলে এই কাজগুলো নিয়ে আগে আমরা যখন প্রথম করতাম, 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় লেগে যেত। তো দেখো তোমরা, যে আঠাগুলো আছে এগুলো সুন্দর করে হালকা হাতে ক্লিন করতে হবে। বেশি প্রেশার দিলে একটার সাথে আর একটা বল কিন্তু জয়েন্ট হয়ে যাবে, তখন আবার অনেক মুশকিল। ওটা কেটে ইউভি মাস্কিং করে তারপর আবার আইসি বসাতে হবে। তো এভাবে আমরা কখনোই আইসি ইনস্টল করবো না, এবং যাতে এক চান্সে কাজটি হয়ে যায় সেভাবেই করব।
দেখো আমাদের যেই মাদারবোর্ডটা আছে এটা খুবই দুর্বল মাদারবোর্ড, সেরকম কিন্তু জিও নেক্সট যেটা আছে এই সেটটা কম দামে পুষ্টিকর খাদ্য যাকে বলে কোম্পানি এটা বের করেছে। যারা 4G সেট অ্যাফোর্ড করতে পারে না, এখন তো ধরো 5G চলে এসছে, কিন্তু এটা 4G জামানার সেট, তো এটাও বেশি ব্যাকডেটেড হয়নি, আপডেট মডেলের সেট আছে ধরে নাও। তো এই সেটটা কম দামে পুষ্টিকর খাদ্য যেরকম হয় সেরকমভাবেই বানিয়েছিল, যার কারণে এইগুলো বলতে ঠিক এরকম না। আমাদের বাকি যে এই সেটগুলো কোম্পানি এখন বের করছে ভালো ভালো দামের 80,000, 90,000, 1 লাখ টাকার সেট, তো সেগুলোর কিন্তু এই সেম প্রবলেমগুলো কিন্তু এখন আসে, সিপিইউ প্রবলেম। তো এইগুলো যতদিন না কোম্পানি কুলিংয়ের দিকে লক্ষ্য দেবে ততদিন কিন্তু এই প্রবলেমগুলো আসবেই। আর কুলিং যতই করুক, ঠিক আছে, কতটা কুলিং করবে, ফোন চললে কিন্তু হিট হবেই, এটা বাস্তব ঘটনা। হিট হলে কিন্তু আঠা গলবেই, আঠা গললে কাস্টমার কিন্তু এরকম হ্যারাসমেন্টের মুখে পড়বেই। তো যতদিন না হার্ডওয়্যারটাকে রেডি করছে, যেই মাদারবোর্ডটা আমাদের আছে এটা যতদিন না স্ট্রং করছে, এবং যেই ব্ল্যাক পেস্টারটা দিয়ে থাকে কোম্পানি সেটা যতদিন পরিবর্তন না করবে ততদিন কিন্তু আমাদের এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে, এটা একদম বাস্তব ঘটনা। তো এখন এই সিপিউর কাজ কিন্তু এখন মোবাইল জগতে এখন এই সিপিউ রিবল বলো, চার্জিং পিনের প্রবলেম এখন অনেক দূর হয়ে যাচ্ছে, কেননা টাইপ সি পিন বের করছে এখন, ওটাতে কিন্তু প্রবলেম খুবই কমই হয় না বললেই চলে। একটা টাইপ সি পিন কিন্তু 5 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর আরামসে চলে, আরামসে চোখ বন্ধ করে কিন্তু চলে, যার কারণে এখন কাজের মধ্যে আছে সিপিউ রিবল আর ডিসপ্লে চেঞ্জ, এগুলো নিয়ে এখন বেশি চলছে। তার সাথে সাথে কোম্পানি কিছু মেজর প্রবলেমও বের করছে, যেমন চার্জিং পাতা ফল্ট, ঠিক আছে, যেরকম এখনকার সেটগুলো যেরকম আসছে পোকো X3, X3 Pro, X2, রেডমি নোট 10 Pro, এগুলোতে কিন্তু চার্জিং প্রবলেম হয়ে থাকে, চার্জিং পাতা থেকে প্রবলেম হয়ে থাকে। তো আবার কিন্তু আমরা বোর্ড টু বোর্ড জাম্পার দিয়ে থাকি, ঠিক আছে, যার কারণে আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকি এবং যার কারণে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা এই 84 সুইচিং আসলে 0.4, 0.1 যেটাই চার্জিং অ্যাম্পিয়ার আসুক না কেন, এটা আসলে কখনোই কিন্তু আমরা পাওয়ার আইসি কিংবা নেটওয়ার্ক আইসি কিংবা চার্জিং আইসি এগুলো তো কখনোই দেখবো না। 80-র উপরে যাচ্ছে মানে আমাদের পাওয়ার সেকশন কিন্তু রেডি আছে, পাওয়ার সেকশন একদম পারফেক্ট কাজ করছে বলে কিন্তু 80-র উপরে যাচ্ছে। তারপর যে ভোল্টেজগুলো থাকে হাই এলডিও, লো এলডিও, এগুলো কিন্তু আমরা সবই চেক করে নিয়েছি, বিপিএইচ ভোল্টেজও ঠিকঠাক হচ্ছে। তো এইসব যখন ঠিকঠাক হচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে এটা মেল্ট প্রবলেম, ঠিক আছে, আঠাগুলো মেল্ট হয়ে গেছে, যার কারণে এই প্রবলেমটা এসছে। তো সেটার উপরে এখন আমরা কাজ করব। দেখো আইসিটা, যে আইসিটা যেখানে বসবে বোর্ডটা একদম সুন্দর করে ক্লিন করতে হবে, একটু যদি পেস্টেড থেকে থাকে তখন কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণভাবে কিন্তু রেডি হবে না, কোনো না কোনো প্রবলেম আসবেই আইসি রিবলের পর, যার কারণে আমরা সুন্দর করে সমান করে আইসিটা বসাবো যাতে নেক্সট টাইম আর কোনো প্রবলেম না আসে। অনেক সময় এরকম দেখা যায় যে আইসি রিবল করে বসালাম, হয় নেটওয়ার্ক আসছে না, হয় টাওয়ার আসছে না, হয় তোমার সিম সাপোর্ট নিচ্ছে না, নাহলে ক্যামেরা আসছে না, সাউন্ডটা মাঝে মধ্যে আসে না। তো এরকম কিন্তু অনেক প্রবলেম কিন্তু আমরা ফেস করে থাকি, তখন আবার আইসি তুলে রিবল করতে হয়। তো আমরা যদি একবারে এটা সুন্দর করে ক্লিন করে করি তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আসবে না। তো গাইজ দেখো এটা যে এই আইসিটা আছে এটা কিন্তু প্রথমে সুন্দরভাবে ডিসোলার দিয়ে ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে আঠাগুলো আমরা এই আইসিটা আছে এটা কিন্তু একটা তারের ব্লেড পাওয়া যায়, তারের ব্রাশ, ওই ব্রাশ দিয়ে কিন্তু বেশি ক্লিন করে থাকি, উপরে উপরে যেটুকু থাকে ওইগুলো আমরা এই কাটিং ব্লেডটা দিয়ে করি। আর যেটা আইসিতে লেগে থাকে ওটা কিন্তু আমরা তারের যে ক্লিনিং ব্রাশটা আছে ওটা দিয়ে করি, ওটা একদম 2-3 বার ভালো করে ডললেই কিন্তু আইসির পেজগুলো ক্লিয়ার হয়ে যায়। আর বোলার দিয়ে যদি এরকম হিট করে করি কিংবা দাতাল দিয়ে যদি হিট করে করি তখন কিন্তু আমাদের আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দেখো যেটুকু ছাড়ানো সম্ভব সেটুকু আমরা কিন্তু এই ব্লেডটাকে ছাড়িয়ে দিচ্ছি। এখন আমরা ডিসোল্ডার হোক, তারপর তোমার ক্লিনিং ব্রাশ হোক, ওইগুলোতে কিন্তু সুন্দরভাবে ক্লিন করবো। তো দেখো যেই উঁচু উঁচু বলগুলো আছে ওইগুলো ভেঙে নেব, কেননা যেই তারের ব্রাশটাতে আমরা ঘষবো যদি উঁচু উঁচু হয়ে থাকে তখন কিন্তু ব্রাশের মাথায় লেগে আইসি থেকে একদম প্রিন্ট সমেত উঠে আসবে, যার কারণে আমরা ওটা সমান করে একদম বলটা একদম সমান করে নিয়ে তারপরে যেই তারের ব্রাশটা থাকে ওটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো দেখো এই ব্রাশটা খুবই কাজের ব্রাশ, 2-3 বার এটা দিয়ে ওয়াশ করলে কিন্তু আমাদের আইসিটা রিবলের জন্য প্রস্তুত হয়ে যায়। তোমরা দেখতে থাকো, একদম আইসি কিন্তু যেই আঠাগুলো আছে ওগুলো নেই বললেই চলে, আর যেইটুকু আছে ওইটুকু এই ব্লেডটা দিয়ে সুন্দর করে কেটে নেব। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি গাইজ, আমরা নতুন যখন মার্কেট থেকে ব্রাশ কিনে আনি
তো এগুলোতে অনেক ধার থাকে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে ঘষে নেবে, তো ধারটা কমিয়ে নেবে, না হলে কিন্তু আইসিটা ড্যামেজ হয়ে যায়, আইসি থেকে রং উঠে যায়, আইসির প্রিন্ট উঠে যায়, এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। তো দেখো আমরা এখন আইসিটা সুন্দরভাবে রিভলভ করে নেব, ঠিক আছে, যেই পেস্টগুলো বাকিগুলো আছে ওগুলো সুন্দর করে ছাড়িয়ে আমরা রিভলভ করব। দেখো ডিসোল্ডার দিয়ে যেই ইয়েগুলো আছে ওগুলো একদম সমান করে করে নিতে হবে। যখন আমরা আবার নতুন করে পিপিটি পেস্ট অ্যাপ্লাই করব, সেই পিপিটি পেস্টগুলো যাতে সুন্দরভাবে আইসিতে লেগে যায়, সেরকম একটা অনুকূল অবস্থা তৈরি করে কিন্তু আমরা আইসিটা রিভলের দিকে এগাবো, নাহলে কিন্তু আমাদের রিভলও ঠিকঠাক হবে না। কোথাও উঁচু কোথাও নিচু হয়ে গেলে তখন কিন্তু আমাদের বল একটার সাথে একটা লেগে যাবে, এদিক থেকে ওদিক বেরিয়ে যাবে। তো নেটের মধ্যে কিন্তু এরকম প্রবলেম কিন্তু হবে, সুন্দর করে রিভলটা কিন্তু হবে না, এটা ছোটো একটা বড় থেকে যাবে। যার কারণে আমরা একদম আইসিটা সুন্দর করে ক্লিন করে তারপরে আইসিটা রিভলের দিকে যাব। দেখো আমাদের এখন পিভিটি পেস্ট অ্যাপ্লাই করছি, পিভিটি পেস্ট দিয়ে তাতাল দিয়ে আবার যেই কানেকশানগুলো আছে ওইগুলো নতুন করে চকচকে করে নেব, যাতে যখন নেট বসিয়ে যখন আমরা বল করব তখন সব বলগুলো যেন কানেক্টিভিটি পেয়ে যায়। ওকে, তো যে আমাদের আইসিটি আছে এটার সাথে সব যেই আইসির কানেকশানগুলো আছে, যেই বলগুলো আছে সবগুলো কিন্তু পিপিটি পেস্ট পেতে হবে, না হলে কিন্তু যেই বলটাতে পাবে না সেটা যখন আমরা আইসিটির উপর নেট বসিয়ে রিভলভ করব তখন কিন্তু দেখে মনে হবে যে রিভলভ সুন্দর হয়ে যাচ্ছে। যেটাতে পিপিটি পেস্ট পাবে না সেই বলটা কিন্তু আইসির সাথে কানেক্টিভিটি পাবে না, তখন দেখবে যে নেটের মধ্যেই বলটা লেগে আছে, আইসিতে কিন্তু নেই। যার কারণে এক একটা করে দেখে দেখে সুন্দর করে সব কটাতে যেন পিপিটি পেস্ট অ্যাপ্লাই হয় সেরকমভাবে কিন্তু তাতাল দিয়ে আমরা কাজ করব, না হলে কিন্তু আমাদের কাজটি অনেক সমস্যার মুখে পড়তে হবে। তোমরা দেখবে যে রিভলভ করে উঠাচ্ছ নেটের সাথে অনেক বল লেগে আছে, আইসির যেই প্রিন্টগুলো থাকে ওটাতে কিন্তু লাগেনি। তো এই প্রবলেমগুলো এটার জন্যই হয়, সে যে সব যেই বলগুলো আছে সবগুলো কিন্তু আমাদের পিপিটি পেস্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, তখন দেখবে যে এই প্রবলেমগুলো আসবে না। তো দেখো আমরা মোটামুটি আইসিটা এখন রিভলের যোগ্য হয়ে গেছে, এখন আমরা রিভলভ করব। আমরা যেই নেটগুলো থাকে ওরা ইউনিভার্সাল আমরা খুবই কম করি, আমাদের সেম মডেলের নেট কিন্তু আনা আছে। দেখো আমরা এখন সেম মডেলের নেট দিয়ে কিন্তু বল করব। তো গাইজ আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবে, আমাদের থাম্বনেলগুলো কেমন লাগে রিভিউ দেবে অবশ্যই। থাম্বনেলের জন্য যে কাজ করে তার নাম হচ্ছে আমাদের কী নাম, শুভেন্দু নাম, ডাঙ্গালের একটা ছেলে, আমাদের এই সহকর্মী, ঠিক আছে। তো অবশ্যই আমাদের জানাবে যে থাম্বনেলটা কেমন হয়েছে, তো সেও কাজ করতে অনেক উৎসুক্তি হবে, মানে কাজ করতে আরও খুশি হবে, যাই হোক, ঠিক আছে। সে দেখছে আর শুনছে আর হাসছে, দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের দেখাতাম অবশ্যই। দেখো যেই পেস্টটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমাদের সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যে অনেক ঠেসে যে ফুল করে দিলাম সেরকম করলে কিন্তু কখনোই হবে না, হালকা হালকা করে হালকা হাতে একদম অ্যাপ্লাই করতে হবে, যাতে নেটের নিচে অবধি যায়, নিচে থেকে বেরিয়ে না যায়, বেশি হলে কিন্তু বেরিয়ে যাবে, একটু কম হোক, নেক্সট টাইম আবার পেজ দিয়ে সেটা মেকআপ করা যাবে, যেহেতু নিচেতে বল হয়ে থাকবে। এখন কিন্তু নিচে আমাদের বল নেই, একদম সমান। এখন যদি আমরা বেশি বেশি দিয়ে দিই তখন কিন্তু নেটের নিচে দিয়ে একদম স্তর পড়ে যাবে একটা, তখন কিন্তু আমাদের বলটা হবে না, ঠিক আছে। যার কারণে একদম অল্প পেজ দিয়ে বল করব। আর যে দিক দিয়ে হিট দেবো একদিক থেকে হিট দেবো, বল দেখবে যে এক লাইন থেকে হিট দেবো, যেটা দেখো এক লাইন থেকে হিট দিচ্ছি, এদিক থেকে বল হতে হতে ওই মাথায় যাবে। মিডিল দিয়ে যদি শুরু করি তখন কিন্তু সেখানে প্রবলেম চলে আসবে, যে বল একটার দিকে একটা লেগে যাবে, চারিদিক দিয়ে বল বেরিয়ে যাবে, এরকম কিন্তু প্রবলেম আসবে। যার কারণে একদিক থেকে দেবে এবং হালকা করে ঠান্ডা করবে, তারপরে ব্লেড দিয়ে কাটবে। গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু বলগুলো একটার সাথে একটা জয়েন্ট হয়ে যাবে। যখন ওটা ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু আমরা ব্লেড দিয়ে কাটবো, কাটার ফলে তখন কিন্তু সব বলগুলো বুঝতে পারবো কোনটা ছোটো কোনটা বড় আছে, কোথায় পিভিটি পেস্ট বেশি অ্যাপ্লাই করতে হবে। দেখো তোমরা বুঝতে পারবে, দেখো কাটিং হোক তারপর বুঝতে পারবে যে একটা ছোট একটা বড় আছে কিনা। দেখো এখান থেকে দেখেই বুঝতে পারছো যে কিছু বল ছোট কিছু বল বড় হয়ে আছে, কিন্তু তো সেগুলো কাটিং করে যেখানে ছোটো ছোটো হয়ে আছে সেখানে ভালো করে পিপিটি পেস্ট অ্যাপ্লাই করলে যখন আমরা এবার বলটা করব নেক্সট টাইম কাটবো তখন দেখবে সব কটা বল কিন্তু কেটেছে। এখন দেখো যে গাইস কিছু কিছু বল কিন্তু কাটেনি, আমাদের কেন কাটেনি, বলটা কিন্তু ছোট আছে বলে কাটেনি। এরকমভাবে যদি আমরা আইসিটা রিভলভ করে বসিয়ে দিতাম তখন কিন্তু আমাদের সব বল কানেক্টিভিটি পেতো না, যার কারণে কিন্তু অনেক প্রবলেম কিন্তু আমাদের ক্রিয়েট হতো। তো দেখো এখন কিন্তু আমাদের সব বলগুলো সুন্দরভাবে কিন্তু কেটে যাবে। দেখো এক সাইড দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে হিট দিই, যদি আমরা চারদিক থেকে হিট দিতে যাই তখন কিন্তু কাজটা আমাদের প্রবলেম করবে।
যার কারণে আমরা একদিক থেকে হিট দিয়ে কাজটা রেডি করব, ঠিক আছে। দেখো একদিক থেকে হিট দিলে হয় কি টেম্পারেচারগুলো চারিদিকে সুন্দর ছড়ায় এবং চারিদিকে চলে যায় না, যার কি হিটটা চারিদিকে চলে না গিয়ে একটা জায়গা থেকেই শুরু হয়ে একদম শেষ অবধি যায়। তখন বলগুলো সুন্দর করে একটার পর একটা লাইন দিয়ে কিন্তু বলগুলো হয়ে যায়। যখনই আমরা চারিদিক দিয়ে দেবো তখন কিন্তু বল হবে না। দেখো আমরা আবার কেটে নেব, কেটে নিয়ে বুঝতে পারবো যে আমাদের সব বলগুলো একই মাপের হলো কি না। একই মাপের হলেই হবে না, শুধু কোনটা ছোট কোনটা বড় আছে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা প্রথমবার পিপিটি পেস্ট অ্যাপ্লাই করে কেটে বুঝতে পারি কোনটা ছোট আছে। সেকেন্ড টাইম পিপিটি পেস্ট অ্যাপ্লাই করে কাটবো, যদি সবগুলো কেটে যায় তখন আমাদের যে বড়গুলো আছে ওগুলো বুঝতে হবে যে আমাদের সমতল অবস্থায় চলে আসছে, কিন্তু এখনও মোটা হয়নি। আর একবার যেটা আছে কেটে নেব সুন্দরভাবে, তখন আমরা বুঝতে পারবো যে বলগুলো কিন্তু এখন পারফেক্ট। তো তোমরা দেখো কেটে নিয়ে আর একবার হিট দিচ্ছি, এখন কিন্তু আমরা আর একবার কাটতে হবে গাইজ, নাহলে কিন্তু আমাদের বলগুলো সুন্দরভাবে মজবুতি কিন্তু পাবে না, ঠিক আছে। তোমরা দেখো কী করে রিভলভ করতে হয়, যারা আমাদের এই লাইনে আছে তারা কিন্তু এগুলো বুঝতে পারবে। আর যারা আমাদের কাস্টমার ভাই আছে, যারা আমাদের ভিউয়ার্স আছে, তাদের কিন্তু মাথার 10 হাত উপর দিয়ে যাবে, ঠিক আছে। অনেকের আছে আমার এরকম ভিউয়ার্স যে যারা কিছু বুঝতে পারে না, শুধু দেখার জন্য শুধু দেখেই যায় হা করে, ঠিক আছে। তো আজকে মনে করো না আজকে একটু এর মুডে আছি, ঠিক আছে। তো দেখো আমরা সুন্দর করে একবার কেটে নিচ্ছি। কাটিং কিন্তু আমাদের এখন মোটামুটি রেডি। এখন আমরা দেখে বুঝতে পারছি যে আইসিটা এখন আমাদের আরেকবার হিট দিলে একদম ফুল প্রস্তুত কিন্তু হয়ে যাবে। এক সাইড দিয়ে সুন্দর করে হিট দিয়ে আইসিটা এরপরে আমরা কী করবো, নেট থেকে কিন্তু আমরা বের করে নেব। গাইজ আজকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই বলবে, যদি কোনো ভুল হয়ে যায় কাজে কিংবা আমাদের কোনো কাজের প্রসেস যদি সেরকম ঠিকঠাক না হয় অবশ্যই আমাদের বলবে, সেটা আমরা ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। সবাই কিন্তু মানুষ কখনো কিন্তু পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়। যার কারণে আমি ভুল করছি এরকম, আমি ভুল করছি না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, এমন কিন্তু কোনো কথাও নেই। অবশ্যই আমি ভুল হতে পারি, তো ভুল হলে অবশ্যই গাইজ তোমরা জানাবে। যারা আমাদের টেকনিশিয়ান ভাই আছে, যারা আমাদের থেকে সিনিয়র টেকনিশিয়ান আছে, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে আমরা তোমাদের মতো বড় হয়ে উঠতে পারি, ঠিক আছে। তো দেখো আমাদের রিবলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা আইসিটা সুন্দর করে বসিয়ে নেব। তো গাইজ দেখো আমরা কিন্তু আইসি বসানোর আগে বোর্ডটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কোথাও কিন্তু এক টুকরো নোংরা নেই, এক টুকরো যদি নোংরা ঠেকে যায় তখন কিন্তু আমাদের প্রবলেম কিন্তু অনেক হয়। তো আমাদের এটাতে নচ পয়েন্ট দেওয়া আছে আইসির, একদম নচ পয়েন্ট মাফিক সুন্দর করে বসিয়ে হিট দেবো। আমরা কিন্তু আইসিটা যেই টুইজার আছে টুইজার দিয়ে ধরে কিন্তু আমরা হিট দেবো না, টুইজার দিয়ে ধরে যখনই হিট দেওয়ার চেষ্টা করবো তখনই কিন্তু আইসিটা নড়ে যাবে, আমাদের হাতটা কিন্তু তখন কাঁপবে এবং আইসিটা কিন্তু তখন বসবে না। একদম অ্যাকুরেট জায়গায় বসিয়ে উপর থেকে 10 সেকেন্ডের মতো হিট দেবো। হিট যখন হয়ে যাবে তখন মনে হবে যে 20-30টা বল লেগে গেছে, কিছু বল লেগে গেছে, তখন আমরা পিপিটি পেস্ট অ্যাপ্লাই করবো। পিপিটি পেস্ট না, সরি, যে লিকুইড পেস্টটা আছে ওটা অ্যাপ্লাই করবো। ওটা অ্যাপ্লাই করার পর আইসিটা সুন্দর করে হিট দেবো। তখন তোমরা বুঝতে পারবে ভালো করে দেখে যে আইসিটা কিন্তু মুভ করছে, হালকা সরে গেছে মানে ও কিন্তু ওর জায়গায় একদম পারফেক্ট বসে গেছে। যে পেস্টটা দিয়েছি ওটার কারণে সব বলগুলো কিন্তু সুন্দর কানেক্টিভিটি পেয়ে যাবে, সুন্দর একে অপরের সাথে কিন্তু একদম জোর করে ধরে থাকবে, ঠিক আছে। তো তখন আমাদের হালকা মুভমেন্ট করে দিতে হবে, মুভমেন্ট করে দিলেই আমাদের কেস ক্লিয়ার, আমাদের সেট কিন্তু তখন রেডি, ঠিক আছে। যদি মুভমেন্ট না করো তখন কিন্তু সমস্ত বল কানেক্টিভিটি পাবে না এবং সমস্যা কিন্তু তখন বেড়ে যাবে, ঠিক আছে। গাইজ দেখো আমাদের আইসিটি কিন্তু এখন ইনস্টল করা একদম হয়ে গেছে। এখন আমরা বোর্ডটা কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর একবার চেক করে দেখবো যে কী রেজাল্ট হলো। আশা করি কাজটি রেডি হয়ে যাবে, কেননা এর আগেও 4-5টা এসেছিলো আমাদের কাছে, বিগত 5-6 দিন ধরে এই প্রবলেমটা আসছে অনেক। তো যার কারণে ভিডিওটা কিন্তু শেয়ার করি, প্রবলেম হয় কম দামে পুষ্টিকর খাদ্য বলে, ঠিক আছে। কম দামে পুষ্টিকর খাদ্যতে অবশ্যই স্টোরেজ কম আছে, স্টোরেজ আইসিটা অতটা মজবুত হয় না, যার কারণে কিন্তু প্রোগ্রামের ফল্ট হয়ে থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামের ফল্ট হয়ে থাকে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আমরা অনেক কনফিউশনের মধ্যে ছিলাম এবং অনেক ভাবনা চিন্তা করে ডিসিশন নিলাম, অনেক টেস্টিং, কুল টেস্টিং, হট টেস্টিং করে ডিসিশন নিলাম যে সেটটা আমাদের সিপিইউ ফল্টই হবে।
তো সিপিইউটা তুললাম, তখন কিন্তু রেডি হয়ে গিয়েছিলো। তারপর যেগুলো আমাদের কাছে এসেছিলো তখন কিন্তু আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে এখান থেকেই প্রবলেম হবে। তো গাইজ দেখো আমাদের সেটটা একদম সুন্দর জিও লোগোতে চলে এসছে। এখন কিন্তু আবার পুনরায় আগের মতো সেটটি কিন্তু কাস্টমারটি ইউজ করতে পারবে, কোনো কিন্তু সমস্যা হবে না। যেরকমভাবে কাজ করে দিলাম, তারপরেও ইলেকট্রনিকের জিনিস কখনো বলা যায় না যে এটা চিরস্থায়ী, প্রবলেম হবে, অবশ্যই হবে। দ্যাটস ওয়াই ঠিক আছে আমরা বলে দিই যে যদি 3-4 মাসের মধ্যে প্রবলেম হয় অবশ্যই আসবে, ফ্রি অফ কস্টে তোমাদের ফোন কিন্তু আমরা আবার রিপেয়ার করে দেবো। তো গাইজ এরকম যদি কোনো প্রবলেম তোমাদের থাকে, যে কোনো সেট, অবশ্যই চলে আসবে আমাদের দোকানে। আমাদের দোকান আছে ইলামবাজার থানার সামনে, অনুষ্কা মোবাইল। যে কোনো সমস্যার সমাধান, অ্যানি সলিউশন অফ মোবাইল। যে কোনো ফোনের যে কোনো সমস্যা হোক, সমস্ত কাজ কিন্তু এখানে হয়। ইউএমসি প্রোগ্রামিং থেকে শুরু করে ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে আইসি বসানো থেকে শুরু করে চার্জিং পিন থেকে শুরু করে এভরিথিং কাজ কিন্তু হয়। তো দেখো ভাই যে আমাদের যে এই ফোনটা আছে এটা টাচের কানেকশান কিন্তু নিচে আছে, যার কারণে প্রথমে টাচ কাজ করলো না, তো এবার 100% টাচ কাজ করবে। তাই আজকের জন্য এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ।